হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর সাইট শেয়ার করব। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একেবারে সম্পূর্ণ বাংলার আকাশ পরিষ্কার। সিলেটে হালকা পাতলা বৃষ্টি আছে, তো আগামী দিনগুলো আমাদের আকাশগুলো এরকম পরিষ্কার থাকবে না। আমি সেই নিয়ে কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমার কমেন্ট সেকশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারাও প্লে স্টোর থেকে ইনস্টল করে আমার এই সাইটটি ইউজ করতে পারেন। তো আগামী দিনে কীরকম বৃষ্টি হবে, কীরকম বাতাস, আমি সেই বিষয়টা আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করব। থাকুন একটু আমার সঙ্গে। বৃষ্টির পরিমাণ আমার কাছে লাস্ট আপডেট আছে 29 তারিখ পর্যন্ত। লাস্ট আপডেট আছে 29 তারিখ পর্যন্ত। তো ঢাকা সহ নিম্ন অঞ্চলে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি। এদিকে 14 মিলিমিটার বৃষ্টি, 14 মিলিমিটার, 10 মিলিমিটার, 14 মিলিমিটার হচ্ছে পদ্মা সেতুর উপরে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় হবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বেশি, সব জায়গায় বৃষ্টি আছে 29, 30, 1 তারিখ পর্যন্ত। বাতাসের গতিবেগ কীরকম সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। আমার কাছে 29 তারিখের লাস্ট আপডেট 40, 41 ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, টঙ্গী, কান্ডুয়া, সিলেটে ওদিকে নাই অবশ্য, ত্রিপুরা। তবে আমাদের চর ফ্যাশনে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, বাতাস, বৃষ্টি সব কিছু হবে 70 কিলোমিটার। এটা যদিও ঘূর্ণিঝড় না হয়, তাহলে ঘূর্ণিঝড়ের মতো একটি নিম্নচাপ হবে, তবে ভারী নিম্নচাপ, এটাকে বলা হয় ভারী নিম্নচাপ। সমুদ্রের মাঝখানে 80 কিলোমিটার গতিবেগে বাতাস, হ্যাঁ 80 কিলোমিটার, কোথাও কোথাও 81 কিলোমিটার। প্রচুর বাতাসের সংখ্যা আমাদের এখানে দেখা যাচ্ছে। তো আগামী দিনগুলোতে এই যে বাতাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ঘুরে ঘুরে আমাদের এদিকে আসবে। তো আমাদের এদিকে আসলে বাতাস বৃষ্টি প্রচুর পরিমাণে হবে। তো বি কেয়ারফুল এভরিওয়ান, সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বজ্রপাত সহ হইতে পারে কোথাও কোথাও। তো যদি সাপোর্ট পাই তাহলে আবার কি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আমি এটার লিঙ্ক আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখছি, সেখান থেকে চাইলে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে বিষয়টা কেমন বা কীরকম।